আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের বেসিক তথ্য নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করতেছি সার্বিক সেট। সার্বিক সেট হচ্ছে কোনো নির্দিষ্ট সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলে। সার্বিক সেটের ব্যাপারটা এরকম, আমরা একটা নির্দিষ্ট সেট এ চিন্তা করি যার উপাদান সংখ্যা হচ্ছে এ বি সি। আমরা এই সেটটি থেকে কতটি উপসেট তৈরি করতে পারবো? আমরা এই সেটটি থেকে এখানে দেখো তার প্রত্যেকটা সেটেই এখানে প্রত্যেকটা উপাদানে একটা করে উপসেট হবে। এ একটা, বি সি, আবার জোড়া করে এর সাথে বি একবার, বির সাথে সি একবার, এর সাথে সি একবার, আবার ওই তিনটায় আবার আরেকটা কি হবে? উপসেট হবে। এবং প্রত্যেকটা উপসেটের একটা কি আছে বলতো? ফাঁকা সেট আছে। তো আমরা এই এ থেকে টোটালি 8টি উপসেট তৈরি করতে পারছি। তো এই সবগুলো আমাদের উপসেট, আর এই উপসেটগুলো তৈরি করা হলো কার কাছ থেকে? কোথা থেকে বলতো? এ সেট থেকে। যেহেতু এগুলো আমরা এ সেট থেকে তৈরি করলাম, তাই এ সেটটাকে এখানে বলা হচ্ছে সার্বিক সেট। কথা কি বুঝতেছো? অর্থাৎ মূল যে সেট থেকে আমরা একাধিক সেট তৈরি করতেছি সেই মূল সেটটাকে বলা হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এবং শক্তি সেট কি? শক্তি সেট হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট সেট থেকে যতগুলা সেট তৈরি করলাম সেই সেটগুলোকে যদি আমরা দ্বিতীয় বন্ধনের মাধ্যমে আবদ্ধ করি, অর্থাৎ সেই উপসেটগুলোকে যদি আবার সেট আকারে প্রকাশ করি, তখন এই উপসেটগুলোর সেটকে বলা হচ্ছে শক্তি সেট। তোমরা কি বুঝছো? এবার আমরা যে আরেকটা উদাহরণ দেখি। মনে করো যে বি একটা সেট যার উপাদান সংখ্যা মনে করো যে 2 আর 3, শুধুমাত্র 2 আর 3। তাহলে বি সেট থেকে আমরা কতগুলো উপসেট তৈরি করতে পারবো? তাহলে তোমরা একটু যদি খেয়াল করো যে মনে করো যে শুধু 2 একবার হবে, শুধু 3 একবার হবে, আবার 2 3 নিজে একবার হবে, আর একটা কি সেট থাকবে? ফাঁকা সেট থাকবে বা অরি। তাহলে আমরা একটু খেয়াল করি, বি সেট থেকে আমরা 4টি সেট তৈরি করতে পারছি। এই উপসেটগুলোকে এখন যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে এই উপসেটটাকে বলা, এই সেটটাকে বলা যাবে বি এর শক্তি সেট। বি এর কি সেট? শক্তি সেট। শক্তি সেট। তোমরা কি কথাটা একটু বুঝছো? অর্থাৎ কোন সেট থেকে আমরা যতগুলো উপসেট তৈরি করব তাদেরকে দিয়ে যদি আবার কোন সেট তৈরি করি, তখন সেই সেটটিকে বলা হচ্ছে শক্তি সেট। তাহলে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে শক্তি সেটের উপাদান সংখ্যা। শক্তি সেটের কি সংখ্যা? উপাদান সংখ্যা। মূলত কোন সেট থেকে যতটি উপসেট তৈরি করা যাবে সেই সংখ্যাটাই হচ্ছে শক্তি সেটের উপাদান সংখ্যা। তোমরা একটু খেয়াল করো তো, এ একটা সেট নিয়েছিলাম, তার উপাদান সংখ্যা কয়টি? এ বি সি কয়টি হলো? 3টি। আর আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা যত হবে তার শক্তি যে উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এর মান হচ্ছে মূল সেটের উপাদান সংখ্যা। তা যেহেতু এখানে মূল সেটের উপাদান সংখ্যা 3, তাই এখানে 3 দিলে কত হয়? 8টি। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে একটা সেট থেকে যতটি উপসেট তৈরি করা যাবে সেই শক্তি সেটের উপাদান সংখ্যা তার সমান হবে। অর্থাৎ তোমরা দেখো, কোন সেটের উপাদান সংখ্যা n হলে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আমাদের যে আগের সূত্রটা ছিল ওই সূত্রটার মতোই না? অর্থাৎ মূল যে সেট থেকে আমরা উপসেট তৈরি করছিলাম কতটি উপসেট হবে সেই সংখ্যা শক্তি সেটের উপাদান সংখ্যার কি হবে? সমান হবে। আমরা এই কথাটা বুঝছি? ওকে। এখন আমরা দেখব পূরক সেট বা কমপ্লিমেন্টারি অফসেট। আমরা এই দুইটা আলোচনা করলাম, আমরা এখন দেখব পূরক সেট। তো পূরক সেটের ব্যাপারটা কি?